আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটি ফোঁটা এবং দুইটি চিহ্ন সব চাইতে বেশি পছন্দনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি হলো আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু ফোঁটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দুই নাম্বার ফোঁটার কথা নবীজি বললেন, ওয়া কতরাতু দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ। আরেক ফোঁটার কথা নবীজি বললেন, আল্লাহর কাছে আরেক ফোঁটা হচ্ছে আল্লাহর পথে যে ব্যক্তির এক ফোঁটার রক্ত প্রবাহিত হয়, সেই রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটি ফোঁটা, একটা হচ্ছে চোখের ফোঁটা আর একটা হচ্ছে রক্তের ফোঁটা। এক নাম্বার কিসের ফোঁটা? চোখের পানির ফোঁটা। আর একটা হচ্ছে আপনার আমার আল্লাহর পথেই থাকা। আল্লাহর পথে কোনো কাজ করতে গেলে যদি আপনি অ্যাক্সিডেন্ট হন, আল্লাহর পথে কোনো কাজ করতে গেলে, কোনো ভালো কাজ করতে গেলে যদি আপনার শরীর থেকে কোনো ফোঁটা পড়ে, আপনার শরীর থেকে যদি কোনো রক্ত ঝরে, সেটার জন্য সব চাইতে যিনি বেশি খুশি হন তিনি কে? এরপরে আমরা জানবো দুটি চিহ্ন, এগুলো কি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসারু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে কোনো কাজ করতে গিয়ে যদি আপনি আঘাতের শিকার হন, সে আঘাতের দাগ আমাদের শরীরে হয় কি হয় না? আঘাতের দাগ যদি আপনার শরীরে হয়ে যায়, সেই দাগটা হয়ে যাবে আল্লাহর কাছে প্রচন্দনীয় চিহ্ন। সুবহানাল্লাহ বলে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় চিহ্নের কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসারুম ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নির্ধারিত কোনো ফরজ ইবাদত যেগুলো করতে 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 বান্দার শরীরের মধ্যে কোনো রকম কোনো কি হয়ে যায়, চিহ্ন হয়ে যায়, সেই চিহ্নটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে অনেক মুসল্লিগণ আছেন যারা নামাজ পড়তে 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 তাদের কপালের মধ্যে চিহ্ন হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই চিহ্নটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এখন এমন অনেক মুসল্লিগণ আমাদের আছেন যারা নামাজ পড়ছেন, ছোট্টবেলা থেকে নামাজ পড়ছে। সে নামাজ পড়তে পড়তে, আল্লাহর জন্য নামাজ পড়তে পড়তে এখানে একটা নিশানা হয়ে গিয়েছে, কপালের মধ্যে কালো দাগ হয়ে গিয়েছে। সেই কালো দাগটা আল্লাহর কাছে সেরা একটা চিহ্ন হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে সে চিহ্নটা আল্লাহর কাছে কি দিবে? সাক্ষী দিবে, ওগো আল্লাহ, এই আমার জন্য এই নামাজ পড়েছে, এই চিহ্নই তার প্রমাণ চিহ্ন। সেদিন কথা বলা শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমনি ভাবে আবার আরেকটি কথা বলি। আমরা যখন নামাজ পড়ি, কি পড়ি? নামাজ যখন পড়ি, নামাজ পড়ার সময় আমরা যখন সিজদা দিই, সিজদার জায়গাটাতে চিহ্ন হয়ে থাকে না? খেয়াল করুন আপনারা, সিজদার জায়গাতে কি থাকে? আমাদের কপালের চিহ্ন, না নিঃশ্বাস নিতে নিচে নিঃশ্বাসের চিহ্ন হয়ে থাকে কি থাকে না? এই চিহ্নটাও কিন্তু একদিন আল্লাহর কাছে কি করবে? আরো জোরে বলেন না, কি দিবে? সাক্ষী দিবে। আবার এক্ষেত্রে একটা বিশেষ বিষয় বলি, একটা সুন্নাহ নিয়ম বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায়, যে স্থানে ফরজ নামাজ পড়তেন, ওই স্থানে তিনি সুন্নাত পড়তেন। তিনি একটু পিছনে গিয়ে অথবা বাসায় গিয়ে অথবা দ্বিতীয় সুন্নাত যেটা আছে ওটা পড়তেন, আর একটু কি পাশে, মানে এক নিয়ত দিয়ে এক নামাজ এক জায়গায় তিনি পড়তেন। তিনি একটু সাইড করে পড়তেন, আর একটু সাইড করে পড়তেন। এটা যদি মাঝখানে পড়েন তাহলে তিনি একটু ডানে গিয়ে সুন্নাত আদায় করতেন, যাতে করে এটা হচ্ছে আমাদের কাছে মেসেজ, আপনাদের কাছে মেসেজ। একটু সরে কেন দাঁড়ায়? সরে দাঁড়ানোর কারণ হচ্ছে এখানে একটা চিহ্ন হবে, সেই চিহ্নটা আল্লাহর কাছে কি দিবে? আরো জোরে বলেন না, কি দিবে? সুবহানাল্লাহ বলেন। এই আমরা কি করব? যখন নামাজ পড়বো, নামাজ পড়ার পরে, ফরজ পড়ার পরে আমরা যখন সুন্নাত পড়বো, আমরা একটু সরে দাঁড়াবো। কি করে দাঁড়াবো? সরে দাঁড়াবো। সরে দাঁড়িয়ে আমরা কি করব? সুন্নাত পড়বো ইনশাআল্লাহ।